সাহস আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। নাম তার কলিতা মাঝি। কলিতা মাঝির অবিশ্বাস্য উত্থান। যে নারী একসময় লোকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে মাসে মাত্র ২৫০০ টাকার মাইনে পেতেন, আয় করতেন, আজ তিনি বিধানসভার সদস্য। তার এই যাত্রাপথ যেন বাস্তবের মাটিতে লেখা এক রূপকথা। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের সাধারণ পরিবারের সংসার সামলে 2 সন্তানকে মানুষ করতে গিয়ে প্রতিদিন লড়াই করেছেন কলিতা। স্বামী একজন সাধারণ কলমিস্ত্রি, অর্থনৈতিক টানাপোড়েন ছিল নিত্যসঙ্গী, কিন্তু এই সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি। 2014 সাল থেকে বুথ কর্মী হিসাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে গিয়েছে। হার না মানা লড়াই কলিতার। 2021 সালে নির্বাচনে লড়েছিলেন, কিন্তু হেরে যান প্রায় 11,815 ভোটে। অনেকেই হয়তো সেখানেই থেমে যেতেন, কিন্তু কলিতা থামেননি, বরং আরও শক্তভাবে মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছেন। গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষের কষ্ট নিজের চোখে দেখেছেন। 2026 সালে নির্বাচন ছিল অনেক কঠিন। প্রতিপক্ষে ছিলেন শক্তিশালী নেতা শ্যামাপ্রসন্ন লোহার। প্রচারের জাঁকজমক, অর্থবল, সংগঠন কিছুতেই তার সঙ্গে পাল্লা দিতে পারেননি কলিতা, কিন্তু তিনি লড়েছেন মানুষের বিশ্বাস নিয়ে। এটা কিভাবে দেখবো, মানে আমার আউসগাঁওবাসী যে এই দুর্নীতিগ্রস্ত হয়েছিল তাদের জয়, তাদের হয়ে লড়াই করে এই জয়ী হয়েছে। তারা যেভাবে অত্যাচারিত হয়েছিল এবং নারীদের সুরক্ষা নেই, স্কুল কলেজ কোনো ব্যবস্থাপনা নেই, হসপিটাল নেই, তাদের জন্য এই লড়াই করে আজকে এই জায়গায়। খুব ভালো লাগছে, এবং আমার একা ভালো লাগা নয়, গোটা আউসগাঁও বিধানসভার বাসীর ভালো লাগা এবং তাদের ভালোর জন্য আমি যতদূর লড়াই করতে হয় ততদূর। দল আপনাকে তো ভরসা করে দায়িত্ব দিয়েছে, এবং সেই দায়িত্বটা এরপর আরো বেড়ে গেল। একদমই তাই, বেড়ে গেল, এবং সেই ভরসার জায়গাটা আমি তৈরি করি। ফলাফল 1,07,692 ভোট পেয়ে জয়ী, 12,535 ভোটে এগিয়ে। এই বাংলার মাটিতেই এক সাধারণ নারী লিখে ফেললেন অসাধারণ এক গল্প। 2021 প্রথম লড়াই, পরাজয়, সংখ্যার হিসেবে হার, কিন্তু সাহসের হিসাবে জয়। যেমনটা রবি ঠাকুর ঠিক লিখেছিলেন, মানুষের ওপর ভরসা হারানো পাপ। কলিতা মাঝির জয় যেন সেই ভরসাকেই নতুন করে ফিরিয়ে আনলো। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।